থেকে আজকে নিয়ে আসছে। প্রায় এতদিন হয়ে গেল, এই পর্যন্ত কোনো আসামিদেরকে ধরা হলো না। দু একজনকে যাদেরকে ধরছে তারা সন্দেহজনক, কিন্তু তাদের মধ্যে কেউ যে হত্যার সাথে জড়িত ছিল এই ব্যাপারটা আমরা এখনও নিশ্চিত নয়। তবে মূলত যেই আসামিরা খুন করেছে বা তাকে গুলি করেছে তাদের মধ্যে থেকে কাউকেই এখনও ধরা হয়নি। অবশ্যই প্রশাসনের মধ্যে দুর্বলতা ছিল, সরকারের ব্যর্থতা রয়েছে, এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা রয়েছে। এই হাদিকে দেখেই আমরা সমগ্র বাংলাদেশ জেগে উঠেছিলাম। সেই হাদিকে যারা হত্যা করেছিল, সেই হত্যাকারীরা এর আগেও গ্রেপ্তার হয়েছিল। কোনো এক বিশেষ দলের বিশেষ দূত সেই হাদি হত্যাকারীদের জামিন করায় এবং তাদের জামিন করানোর মধ্য দিয়ে আজকে হাদির এই হত্যা শিকার হয়। আমরা এই হত্যাকারীদের অনতি বিলম্বে গ্রেপ্তার চাচ্ছি এবং যদি হাদির খুনিদের গ্রেপ্তার করা না হয় তাহলে আমরা বাংলাদেশে প্রত্যেকে হাদি হয়ে আবার মাঠে নামবো। আমার ভাই মরলো কেন? প্রশাসন জবাব দেয়। প্রশাসন জবাব দেয়। আমার ভাই মরলো কেন? আমার ভাই মরলো কেন? প্রশাসন জবাব দেয়। হাদি ভাইকে যারা হত্যা করেছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে ধরে আইনের আওতায় এনে বিচার কার্যকর করতে হবে। এক হাদিকে মারা হয়েছে, হত্যা করা হয়েছে, কিন্তু হাদির লক্ষ লক্ষ ভাই যে এই 68,000 গ্রাম বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে আছে তা ওই খুনি হাসিনার অজানা। তিনি ইন্ডিয়ায় বসে যেই রকমের দুষ্কৃতিকারী প্ল্যান পরিকল্পনা করতেছে তার সম্পূর্ণ প্ল্যান পরিকল্পনা আমরা বানচাল করে দেবো ইনশাল্লাহ। খুনিদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন।